আপনার কাছে যদি একটি সাধারণ ছবি থাকে তাহলে সেই ছবি দিয়ে এআই এর সাহায্যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো। এর জন্য আপনাকে সব সময় ফটো স্টুডিওতে যেতে হবে না, আবার ফটোশপে অনেক কঠিন কাজও জানতে হবে না। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি সাধারণ ছবি থেকে কিভাবে এআই ব্যবহার করে পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এবং শেষে প্রিন্ট করার জন্য ফটো শিট তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যায়। তো সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। এখানে আসার পরে যে এআই টুলসটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে চ্যাট জিপিটি। তো অলরেডি এখানে আমরা চ্যাট জিপিটি লিখলাম, তারপরে চলে আসলো ইন্টারফেসটা। তো প্রথমে লিঙ্কে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আমরা এখানে আস্ক এনিথিং, এখানে আমরা কি করব, কোনো ছবিকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস, এখান থেকে আমরা ডেস্কটপে যেতে পারি বা যেখানে আমি ছবিটা রেখেছি সেখানে আমরা আসতে পারি। এখানে এসে আমরা জাস্ট ওপেন করলাম ছবিটা সিলেক্ট করে। এবার এখানে কিছু প্রম্পট আমি লিখব। তো অলরেডি প্রম্পটে আমি আগে থেকে লিখে রেখেছি। আমরা এখানে ডেস্কটপে যাই, এখানে দেখুন একটা প্রম্পট কিন্তু এখানে লেখা আছে। তো এটাকে আমরা কি করছি, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা এটাকে মিনিমাইজ করব এবং ব্রাউজারে চলে আসব, এসে এখানে আমরা কন্ট্রোল ভি করে দেব। প্রম্পটটি হচ্ছে কি, এই ছবিটিকে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ফটো হিসেবে প্রস্তুত করুন। ব্যক্তির মুখের পরিচয়, ফেসিয়াল ফিচার্স, স্কিন টোন এবং হেয়ার স্টাইল অপরিবর্তিত রাখুন। মুখটি ক্যামেরার দিকে সোজা থাকবে, ব্যাকগ্রাউন্ড হবে পরিষ্কার সাদা, ছবিটি ন্যাচারাল এবং অফিসিয়াল ডকুমেন্ট ফটো এর মতো হবে। কোনো বিউটি ফিল্টার, ফেস রিশেপিং বা অতিরিক্ত রিটার্সিং করবেন না। এবার আমরা মেনশন করে দেব যে পেপার সাইজ A4, যেহেতু আমরা A4 প্রিন্ট করব। আর আমরা আর লিখব যে A4 সাইজে, বাংলা করে নিলাম পুরোটা, ছবি দিয়ে ফিল করে দেবেন। তো চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে কিন্তু বাংলা বুঝতে পারে। তো দেখি আমরা এই প্রম্পটে এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এন্টার বা এখানে সেন্ড প্রম্পটে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করব, দেখা যাক চ্যাট জিপিটি আমাদের কি ধরনের ছবি দেয়। তো চ্যাট জিপিটিকে আপনি যত সুন্দরভাবে বোঝাতে পারবেন প্রম্পটের মাধ্যমে, সে তত সুন্দর কিন্তু আপনার আউটপুটটা দেবে। ঠিক আছে, এখানে স্কেচিং ইট আউট, জাস্ট এখানে ছবিটি আপলোড হচ্ছে। তো প্রম্পটটি আমি এখানে যেটি দিয়েছি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু ছবিটি এরকম করে দিয়েছে। তো এখানে আমি যেটা লিখেছি, জাস্ট এটাকে কপি করলাম। ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম। এবার সাইজটাকে আমার মেনশন করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা ফটো সাইজ কত হবে, আমরা একটু গুগলে দেখে নিই পাসপোর্ট সাইজ ফটো, কারণ এক এক কান্ট্রির জন্য এক এক রকম হয়। PASSPORT পাসপোর্ট ফটো সাইজ। তো এখানে যদি আমরা যাই, এখানে অনেক সাইজ আছে। ঠিক আছে, তো যে কোনো একটা ছবির সাইজ আমরা এখানে দেখে নেব। আচ্ছা, এই ছবিটা দেখি, এখানে কত আছে, 2 সেন্টিমিটার আর 2.5 সেন্টিমিটার। এখানে আছে 4.5 আর 3.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে মেনশন করব। 4.5 হাইট হচ্ছে 4.5, ডব্লিউ মানে ওয়াইড, এইচ মানে হাইট। ঠিক আছে, এটা আমরা 3.5 দেব। এরপর সাইজ পেজে পুরো ছবি দিয়ে ফিল করে দেন বা দেবেন। ঠিক আছে, দিয়ে থেকে আমরা আবার এন্টার করি। তো তার আগে দেখুন এখানে পাসপোর্ট সাইজ কিন্তু এক এক কান্ট্রির জন্য এক এক রকম হয়।
তো সেইটা হচ্ছে আপনারা এখানে দেখে নেবেন। আমি একটা ব্যাক করছি, দেখুন এখানে কিন্তু অনেক ছবি আছে যেগুলো সাইজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা দেখা যাক এখানে মেকিং দ্য ফার্স্ট ড্রাফট। আচ্ছা এই ছবিটা দেখে নিই। কোনো অফিসিয়াল দেখুন এখানে 4.5 সেন্টিমিটার হচ্ছে হাইট, আর ওয়াইড হচ্ছে 3.5 সেন্টিমিটার। আচ্ছা এখানে কি বলছে, ছবিটি 3.5 পাসপোর্ট সাইজ অনুপাতে সাদা ব্যাকগ্রাউন্ডে প্রস্তুত করা হয়েছে, তাই A4 পেজে একাধিক কপি গ্রিড আকারে বা এটি বড় ছবি হিসেবে সাজিয়ে দিতে পারি, কোনটি চান? আমরা এখানে লিখে দেবো এটা গ্রিড আকারেই দিন। সাদা ব্যাকগ্রাউন্ড ছবি একাধিক কপি গ্রিড আকারে সাজিয়ে দিন। তো এইটাকে আমরা জাস্ট এই লিঙ্ক ক্লিক করলাম, দেখুন লিঙ্ক চলে এসছে। এখানে বলছে একাধিক কপি, আর একটা হচ্ছে একটি বড় ছবি। যদি একটা ফুল ছবি চান তাহলে একটা সিঙ্গেল ছবি আসবে, এবং আপনি যদি গ্রিড আকারে মানে ছোট ছোট একাধিক একটা A4 সাইজে চান তাহলে আমি এই লিঙ্কটার উপরে ক্লিক করেছি, ঠিক আছে। তো এখানে দেখা যাক সে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিয়েছে। দেখুন সুন্দরভাবে কিন্তু ছবিগুলো আমার সাজিয়ে দিয়েছে, এবং এখানে আমরা ক্লিক করব করে ডাউনলোড করে নেব। তো একটু আমরা ভিউ বড় করে দেখে নিই। দেখুন সুন্দরভাবে আউটলাইন করে কিন্তু দিয়ে দিয়েছে। তো এখান থেকে কী করবো, ফাইলে যাব, একটা নিউ ফাইল আমরা নিউ পেজ বা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। এখানে আমরা ক্রিয়েট করলাম, আসার পরে আমরা এখান থেকে ছবিটি ডাউনলোডে আছে এখান থেকে ধরে জাস্ট ফটোশপে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আচ্ছা এখানে যদি কোনো কালার রিটার্সিং বা কোনো কিছু একটু করার হয় আমরা করে নিতে পারি, তো আমরা সেগুলো করব না। এখানে একদম যারা বিগিনার মানে একদম শুরু করেছেন ফটোশপটা, বা যারা একটা সাইবার ক্যাফ করবে বলে ভাবছেন, তো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো এখান থেকে আমরা কি করব, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা কেন করলাম, ফটোটা যদি এবার আমরা পেজে সাজাই বা ছোট বড় করি তাহলে কিন্তু কোয়ালিটি রিডিউস হবে না। বড় করে নেব। আচ্ছা এটাকে ধরলাম। এবার কি করব, আমরা এখান থেকে এসে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা প্রিন্টে যাব, ঠিক আছে। প্রিন্টে আসার পরে আমরা এখানে প্রিন্ট দেখব, যে এখানে যাদের প্রিন্টার ইনস্টল করা থাকবে সেখানে শো করবে, এবং সেখানে আপনারা জাস্ট প্রিন্টারটা সিলেক্ট করবে, পরে এখান থেকে প্রিন্ট মারলে কিন্তু অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখলেন কিভাবে এআই এর সাহায্যে একটি সাধারণ ছবি থেকে প্রফেশনাল পাসপোর্ট ফটো তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এমন আরও এআই বা কম্পিউটার টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।